হ্যালো বন্ধুরা, আমি রুষি। আজকে আমি চলে এসেছি অমর কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তো চলো দেখা যাক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা। বাইরের দিক থেকে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা খুবই সুন্দর লাগছিল, একদম গাছপালা দিয়ে ঘেরা। আর আমি যে হেঁটে যাচ্ছিলাম আমার খুবই ভালো লাগছিল, দুই ধারে দিয়ে গাছ লাগানো ছিল, একদম সুশালম শ্যামলম পরিবেশ ছিল ওই জায়গাটিতে। তো চলো বন্ধুরা, জেনে নেওয়া যাক অমর কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে। উপন্যাস ও ছোট ছোট গল্পের জন্য তিনি খুবই বিখ্যাত। পথের পাঁচালী ও অপরিচিত সবথেকে বেশি পরিচিত উপন্যাস তার। 1951 সালে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্রনাথ পুরস্কার পান তিনি। তার জন্মস্থান 12ই সেপ্টেম্বর 1894 সালে উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় মুরাতিপুর গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করে। পিতামাতার 5 সন্তানের মধ্যে সবথেকে বড় ছিলেন তিনি। সন্তান তারাদাস বন্দ্যোপাধ্যায়, ডাকনাম বাবলু। তার মৃত্যু হয় 1950 সালে 1 নভেম্বর বিহারে। বর্তমান ঝাড়খণ্ড ঘাটশিলায় হৃদরোগে মৃত্যুবরণ করেন তিনি। বাড়ির নাম স্ত্রীর নামে গৌরীকুঞ্জু রাখা হয়। তার বাড়ির সামনের পথের নাম হলো অপুর পথ হিসাবে পরিচিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রাণী অভয়ারণ্যে, যা বনগাঁ মহকুমার বাগদার পারমাদান নামে স্থানে অবস্থিত। তার বিখ্যাত গ্রন্থ পথের পাঁচালী, দৃষ্টিপ্রদীপ, আদর্শ হিন্দু হোটেল, বিপিনের। তারপর আমি দেখলাম কি সুন্দর সুন্দর দুটো পাখি। পাখিগুলো কিন্তু খুবই কিউট। আমার কিন্তু পাখিগুলো খুবই ভালো লেগেছে। তোমরা যদি এই পাখিটির নাম জানো তাহলে কমেন্ট সেকশনে বলে দেবে বন্ধুরা। তারপর দেখো আমি এখানে ব্রিজে চলে এসেছি, বিভূতিভূষণের পার্কে ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। তো চলো দেখো এই যে ব্রিজের, আমার এখানে এসে খুবই ভয় লাগছিল। তারপর দেখো আমি ব্রিজে হাঁটছিলাম, যখন ব্রিজটি দুলছিল আমার না খুবই ভয় লাগছিল। তো এই যে আমি এখন ব্রিজের এখান দিয়ে হাঁটছি, খুবই ভালো লাগছিল, খুবই মনোরম পরিবেশ ছিল। এই দেখো, তারপর দেখো এখানে খুব সাহস করে আমি রডটা ধরে দাঁড়ালাম। দেখেছো এই নদীটাতে অনেক জল বেড়ে গেছে, এমনি সময় জল কম থাকে, এখন বর্ষা বলে জল বেড়ে গেছে। নদীটি এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে। এই নদীটির নাম ইসামতি। আমার কিন্তু খুবই ভালো লাগছিল এই জায়গাটাটিতে এসে। যখন বৃষ্টি দুলছিল আমার খুবই ভয়ও লাগছিল। তারপর আমি সাহস করে এসে দাঁড়ালাম, আর কি বলবো। তারপরে তারপর দেখো জল, তারপর ওই যে বিভূতিভূষণ পার্কটা দেখাচ্ছি, ভিতরে যাওয়া যাবে না, তাই আমরা বাইরের থেকেই যতটা সম্ভব দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছিল। ওখানে বিভূতিভূষণ স্যার, যে সম্মানিত স্যার, সে চেয়ারে বসেছিলেন, তার একটা স্ট্যাচু ছিল ওখানে। তারপর দেখো আমরা চারিদিকটা দেখছি, ওখানে খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ, নদীটি খুবই প্রবাহিত হয়েছে, জলও বেশি আছে এখন। আমার মনে হচ্ছিল যদি আমি সাঁতার কাটতে জানতাম তাহলে ঝাঁপ মারতাম, কিন্তু বাট আমি সাঁতার জানি না, এই আফসোস। তো এই দেখো এখানে একটা দেখো ঝাউ গাছ, ওটা অনেক ছোট ছিল, এখন কতটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর তার বাড়ির সামনের পার্কটির মনোরম পরিবেশ তো আর কিছু বলার নেই। তো বন্ধুরা, আমরা যখন গেছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বলে বেশি কিছু দেখাতে পারলাম না।